ইউনিট উঠছে? তাহলে গত ক্লাসে আমরা কি কি দেখেছিলাম? ভেক্টরের যোগ, ভেক্টর যোগের জন্য সাধারণ সূত্র দেখেছি, ত্রিভুজ সূত্র দেখেছি, আর বহু সূত্র দেখেছি, তাই না? আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র দেখব, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র। দেখো, সামান্তরিক সূত্র যখন আমরা অ্যাপ্লাই করব, কয়টা ভেক্টর যোগের জন্য আমরা সামান্তরিক সূত্র ইউজ করি বলো তো? দুইটা ভেক্টর যোগের জন্য। ভেক্টরের যোগ আছে, ভেক্টরের যোগ দুইটা ভেক্টর যোগ করা যায়, দুইয়ের অধিক ভেক্টর যোগ করা যায়। দুইটা ভেক্টর যোগের জন্য আমরা তিনটা সূত্র দেখেছিলাম, কি কি? সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, আর একটা সামান্তরিক সূত্র। আর দুইয়ের অধিক ভেক্টর যোগের জন্য আমরা কোন কোন সূত্র দেখেছি? বহুভুজ সূত্র আর একটা লম্বাংশ উপপাদ্য, তাই না? এর ভিতর তিনটা দেখা শেষ আমাদের। আমরা 4 নাম্বারটা আসছি, আর 5 নাম্বারটা পরে দেখবো আমরা, ঠিক আছে? তো সামান্তরিক সূত্র যখন আমরা অ্যাপ্লাই করব, তখন দুইটা ভেক্টর যোগের জন্য সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা হয়। এখানে যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর একটা শর্ত আছে সামান্তরিক সূত্র প্রয়োগ করার। হ্যাঁ, এটা মাথায় রাখবা যে দুইটা ভেক্টর একই সময় একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। একই সময় একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। যে দুইটা ভেক্টর আমরা যোগ করবো, এই দুইটা ভেক্টর, ঠিক আছে? এটা একটু পরে বুঝতে পারবা, দেখো সমস্যা নেই। এখন দেখো, সামান্তরিক সূত্র যেটা আছে, এই সামান্তরিক সূত্রটা আসলে কেমন? হ্যাঁ, দেখো, আমরা একটা সামান্তরিক অঙ্কন করব। দেখো, এটা একটা বাহু নিলাম, এইটা আর একটা বাহু নিলাম। বলো, সামান্তরিক কাকে বলে? সামান্তরিক একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণেই সমকোণ নয়, তাকে কি বলা হয়? সামান্তরিক বলা হয়। তা আমরা এরকম করে দুইটা বাহু নিয়েছি। আমরা যদি এখন সামান্তরিক কমপ্লিট করতে চাই, কি করতে হবে? এইটার সমান এবং সমান্তরাল একটা সরলরেখা উপরে নিতে হবে, তাই না? তাহলে এটার সমান এবং সমান্তরাল সরলরেখা আমরা এই পাশে নিলাম, দেখো এইখানে নিলাম। এটা সমান করে নিতে হবে এবং সমান্তরাল হবে। হ্যাঁ, মোটামুটি হয়েছে। আবার এটা সমান এবং সমান্তরাল করে এ পাশে আমরা কি করব বলতো? আর একটা বাহু অঙ্কন করব। তাহলে এখানে আমরা যেটা পাইলাম, এ বি সি ডি, এটা একটা কি বলতো? সামান্তরিক। ওকে, এখন দেখো, এদের সামান্তরিকের একটা কৌণিক বিন্দু আমরা নিলাম, এই বিন্দুটাকে বললাম এ বিন্দু। একটা সামান্তরিকের 4টা কৌণিক বিন্দু থাকে, তার যে কোনো একটা কৌণিক বিন্দু আমরা এ নিলাম। এই কৌণিক বিন্দুতে দুইটা সন্নিহিত বাহু আছে। সন্নিহিত বাহু মানে পাশাপাশি বাহু। এই তো, এই কৌণিক বিন্দুতে সন্নিহিত বাহু কোনটা? এবি আর এডি। এই কৌণিক বিন্দুতে যদি সন্নিহিত বাহু নিতাম, তাহলে কোনটা কোনটা হইতো? বিসি আর বি। সি বিন্দুতে দুইটা সন্নিহিত বাহু কি হবে? সিবি আর সিডি। ওই বিন্দুতে যে দুইটা বাহু থাকে, ওটাকে বলা হয় কি বলতো? সন্নিহিত বাহু। তাহলে সামান্তরিকের একটা কৌণিক বিন্দুতে যে দুটো সন্নিহিত বাহু আছে, আমরা এ একটা কৌণিক বিন্দু নিলাম, এখানে এ বি একটা আর এডি একটা বাহু, ঠিক আছে? দুইটা সন্নিহিত বাহু। এই দুটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টরকে নির্দেশ করা হয়, এ বি একটা ভেক্টর আর এডি কি বলতো? আর একটা ভেক্টর। এই বাহু বরাবর আমরা দুইটা ভেক্টরকে নিলাম, আমরা একটু ভেক্টরকে নামকরণ করি। হ্যাঁ, এই যে ভেক্টরটা আছে এ বি ভেক্টর, হ্যাঁ, এটাকে আমরা নামকরণ বলবো, এটাকে বললাম আমরা পি ভেক্টর, আর এটাকে আমরা বললাম কি বলতো? কিউ ভেক্টর। ওকে, তাহলে সামুদ্রিকের কোন কৌণিক বিন্দুতে সন্নিহিত বাহু বরাবর মানে ও দিকে দুইটা ভেক্টরকে আমরা দেখালাম। মানে ও দিকে বলতে কি বুঝাচ্ছি? এই এ বি বাহুর দৈর্ঘ্য কি হবে? পি ভেক্টরের মান। আর দিক কোন দিকে হবে? রে তীর চিহ্ন যেদিকে আমি দেখাই। আবার কিউ ভেক্টরের মান কত হবে? এডি বাহুর দৈর্ঘ্য। আর দিক কোন দিকে হবে? এই তীর চিহ্নের দিকে। ওকে, তাহলে সামুদ্রিকের কোন কৌণিক বিন্দুতে মানে ও দিকে দুইটা ভেক্টরকে আমরা নির্দেশ করলাম। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি কোনটা হবে? লব্ধি মানে কি? ভেক্টরের যোগফল, তাই না? এই দুইটা ভেক্টরের লব্ধি কোনটা হবে? সামুদ্রিক সূত্র বলে, যে কৌণিক বিন্দুতে তুমি এই দুইটা ভেক্টরকে নিলা, ওই কৌণিক বিন্দুতে তুমি একটা সামুদ্রিকের কর্ণ অঙ্কন করবা। যে কর্ণ থাকবে, ওই কর্ণটা এই দুটার লব্ধি নির্দেশ করবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে এই কৌণিক বিন্দুতে
এই কৌণিক বিন্দুতে কর্ণ কোনটা হবে বলো? এইটা, বুঝছো? সামুদ্রিক কর্ণ দুইটা, এটা একটা কর্ণ হবে, এটা আর একটা কর্ণ হবে, কিন্তু আমরা এই কর্ণ নিব না। যে কৌণিক বিন্দুতে দুইটা ভেক্টরকে নির্দেশ করব, ওই কৌণিক বিন্দুতে একটা কর্ণ নিয়ে নিব। বাঁকা হয়ে গেছে একটু, দেখো। ওকে, তাহলে এই যে এসি যে কর্ণটা আছে, এটা এই দুইটা ভেক্টরের লব্ধির মান নির্দেশ করবে। তা দুইটা ভেক্টরের যোগফল তো আরো একটা ভেক্টর হবে, তাহলে দিক কোন দিকে হবে? এর এই বিন্দু থেকে ওই যে কর্ণ আর একটা বিন্দু তুমি যোগ করলে ওই দিক বরাবর হবে এই দুইটা ভেক্টরের দিক। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর হলে এটা, লব্ধি ভেক্টরকে যেন আমরা কি দ্বারা প্রকাশ করতাম? আর দ্বারা। আর ভেক্টরের সমান কি হবে বলতো? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। বোঝা গেছে কি বলছি? তাহলে এই যে যে কথাটা বললাম এটা সামুদ্রিক সূত্র। সামুদ্রিক সূত্র কি বলেছে? সামুদ্রিকের কোন কৌণিক বিন্দুতে সন্নিহিত বাহু দুটি বরাবর যদি মানে ও দিকে দুইটি ভেক্টরকে নির্দেশ করা হয়, তাহলে এই কৌণিক বিন্দুতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। বুঝতে পারছি কি বলছি? তাহলে এই সামুদ্রিক সূত্রটা আমরা এখন যা বললাম সেটা এখানে লিখব, ঠিক আছে? সামন্তরিকের কোন কৌণিক বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহু বরাবর যদি মানে ও দিকে দুটি ভেক্টরকে নির্দেশ করা হয়, তবে ওই বিন্দুতে অঙ্কিত সামন্তরিকের কর্ণটি মানে ও দিকে ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। এটাই ছিল আমাদের সামুদ্রিক সূত্র। হয়েছে, লেখা হয়েছে? দেখো, পরে লিখিও, সময় দেবো, সমস্যা নেই, বোঝো। দেখো কি বলছে, দেখো এখন এই পুরো জিনিসটা যেটা লিখছি এটার সাথে মিলে দেখো তো বোঝো কিনা, প্রত্যেকটা লাইন বোঝো কিনা। সামন্ত্রিকের কোন কৌণিক বিন্দুতে, এটা কৌণিক বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহু বরাবর, এই বিন্দুতে দুইটা সন্নিহিত বাহু কোনটা হবে? এই দুইটা না? এই দুইটা বাহু বরাবর যদি মানে ও দিকে, যদি মানে ও দিকে দুটি ভেক্টরকে নির্দেশ করা হয়, একটা ভেক্টর পি ভেক্টর আর একটা কি ভেক্টর বলো তো? কিউ ভেক্টর। তবে ওই বিন্দুতে, এই বিন্দুতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণটি, এই যে এই কর্ণটা মানে ও দিকে এই ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। বুঝতে পারছো? তার মানে কি, এই সামুদ্রিকের কর্ণটি হবে এই দুটার লব্ধির মান। এটা দেখো মানে ও দিকে বলেছি, এবং দিক কোন দিকে হবে? এটার যে বিন্দু থেকে তুমি কর্ণটা অঙ্কন করতেছো সেই বিন্দু থেকে ওপর যে বিন্দু যোগ করতেছো সেই বিন্দুর দিকে। ক্লিয়ার, বোঝা গেছে কি বলছি? আচ্ছা, এখন একটু মনোযোগ দাও। দেখো আমরা এই লব্ধি যেটা আছে এই লব্ধির মান বের করব, লব্ধির মান ও লব্ধির দিক বের করব। লব্ধি আসলে কি? লব্ধি হচ্ছে এই দুটা ভেক্টরের যোগফল, তার মানে এই দুটা ভেক্টরের যোগ করে আমরা নতুন আর একটা ভেক্টর পাবো। ওই ভেক্টরের মান কতটুকু হবে, ওই ভেক্টরের দিক কোন দিকে হবে, এই দুইটা আমরা বের করব। ঠিক আছে, তার প্রথমে আমরা লব্ধির মান নির্ণয় করি। দেখো,
তোমাকে কি কি দিয়ে দিবে এরকম অঙ্কে? তোমাকে বলে দেবে ধরো একটা ভেক্টরের মান 5 একক আর একটা ভেক্টরের মান 3 একক, ভেক্টরদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এদের লব্ধির মান ও দিক নির্ণয় করো, এভাবে প্রশ্ন আসবে। তার মানে এখানে যে দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টর মান তোমাকে বলে দেবে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমাকে বলে দেবে। বুঝতে পারছো? তোমাকে লব্ধির মান বের করতে হবে। তাহলে কি কি দেওয়া থাকবে? এই যে পি ভেক্টর যেটা আছে, পি ভেক্টরের মান তোমাকে বলে দেবে। ধরো পি ভেক্টরের মানকে আমরা কি বললাম? পি। মান কি দ্বারা প্রকাশ করা হয়? শুধু অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর কিউ ভেক্টর যেটা আছে, কিউ ভেক্টর এর মান এটাকে আমরা বললাম কিউ। আরো একটা জিনিস বলে দেবে, সেটা হচ্ছে যে পি আর কিউ ভেক্টর যেটা আছে এই দুটার মধ্যবর্তী কোণ, এই দুটার মধ্যবর্তী কোণকে আমরা ধরে নিলাম আলফা। ঠিক আছে, তাহলে আলফাটা কি? পি ভেক্টর ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ, এটা কি বলতো আমাদের? আলফা। বোঝা গেছে কি বলছি? আচ্ছা, এই কয়েকটা জিনিস তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, এখান থেকে একটা জিনিস দেখো তো, পি ভেক্টরের মান এটা হলো পি। আচ্ছা, এটা যদি একটা ভেক্টর হয়, তীর চিহ্নিত সরলরেখা দ্বারা যদি একটা ভেক্টরকে প্রকাশ করা হয়, তাহলে ওই সরলরেখার দৈর্ঘ্য ভেক্টরের মান হয় না? তার মানে পি এর জায়গায় আমরা লিখতে পারবো কি বলতো? এবি। লিখতে পারবো? পারবো তো নাকি? আবার দেখো, আচ্ছা, এবি বাহুর দৈর্ঘ্য আর ডিসি বাহুর দৈর্ঘ্য এই দুটো পরস্পর সমান না। কারণ কি? সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তার মানে এটা মানে আমরা কি লিখতে পারবো বলতো? ডিসি। আবার দেখো, কিউ ভেক্টর যেটা আছে, কিউ ভেক্টর মান কোনটা হবে? এই সরলরেখার দৈর্ঘ্য। তার মানে কিউ ভেক্টরের মান যেটা কিউ ধরছি, এটা শুনে আমরা কি লিখতে পারবো? এডি। এটা মানে কি হবে বলতো? ডিসি। সাবাস, বোঝা গেছে? এটা আমরা একটু লিখে রাখলাম, প্রমাণ আমাদের কাজে লাগবে। ওকে, আচ্ছা, এখন আমরা বার করতেছি লব্ধির মান। একটু মনোযোগ দাও তো এদিকে। লব্ধির মান বের করতেছি, মানে আর এর মান বের করতেছি। লব্ধি আমাদের কোনটা? এইটা না? তাহলে লব্ধির মান মানে কি? এসি সরল রেখা যেটা আছে এটার দৈর্ঘ্য। এই যে তীর চিহ্নিত সরল রেখা লব্ধি নির্দেশ করতেছে না? তাহলে লব্ধির মান কি হয়? যে সরল রেখা দ্বারা, তীর চিহ্নিত সরল রেখা দ্বারা ভেক্টরকে প্রকাশ করি সেটার দৈর্ঘ্য। তার মানে লব্ধির মান আসলে কি বলতো? এসি। বুঝতে পারছো? কারণ আমাদের লব্ধির মান বের করতে হবে। তাহলে লব্ধি ভেক্টর আমরা কি বলছি বলতো? লব্ধি ভেক্টর যেটা আছে এটা কি বলছি আমরা? আর এর মান। আর এর মানকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? শুধুমাত্র আর দ্বারা। আর মানে কি বলতো? এসি। তার মানে আমাদের টার্গেট হলো লব্ধির মান বের করা, মানে কি? এসি বের করা। ক্লিয়ার? বোঝা গেছে কি বলছি? আচ্ছা, এখন এসি যদি বার করতে চাই তাহলে কি করতে হবে? দেখো, এই চিত্রকে একটু আমাদের মডিফাই করতে হবে। হ্যাঁ, চলো আমরা একটু মডিফাই করে দেখো। আমরা চিত্রকে মডিফাই করে নতুন চিত্র অঙ্কন করি। আমরা কি করব? আমাদের যে এবি বাহু যেটা আছে, এই এবি বাহুটাকে আমরা একটু বর্ধিত করব। এই এবি বাহুকে একটু আমরা বর্ধিত করলাম, এই তো বর্ধিত করলাম। কোনো সমস্যা আছে? এবি বাহুটাকে বর্ধিত করলাম। এই যে এবি এর বর্ধিত অংশের উপর সি বিন্দু থেকে আমরা একটা লম্ব টানবো। সি বিন্দু থেকে একটা লম্ব টানবো, যা এবি এর বর্ধিত অংশকে ধরো, হ্যাঁ, ই বিন্দুতে ছেদ করে। ই বিন্দুতে ছেদ করে। বোঝা গেছে কি বলছি? তাহলে আমরা কি করলাম? এবি বাহুকে একটু বর্ধিত করলাম, ওই বর্ধিত অংশের উপর সি বিন্দু থেকে একটা লম্ব টানলাম। তাহলে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা কি হবে? সমকোণ। এটা কি হবে? সমকোণ। বোঝা গেছে? আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই। দেখো, 9-10 এগুলো পড়ে আসে। দেখো তো, এডি আর বিসি এই দুটো সমান্তরাল সরলরেখা না? এটাকে একটু বাইরে আমি অঙ্কন করতেছি। দেখো, এটা ছিল এডি, একটু কাছে হচ্ছে, যাই হোক বুঝে নাও। এটা ছিল আমাদের কি বলতো? বিসি। আর এই যে বিই যেটা দেখতেছো এটা তাদের কি বলতো? ছেদক। এটা বি, আর এখানে আমাদের ছিল ধরো ই। এই তো বিই, এটা আমাদের কি বলতো? ছেদক। আচ্ছা ভাইয়া, বলো তো এই ছেদকের একই পাশে যে কোণগুলো হয় এগুলোকে আমরা কি বলি? অনুরূপ কোণ। অনুরূপ কোণগুলো পরস্পর কি হয় বলতো? সমান। এই কোণটা কি ছিল আমাদের বলতো? আলফা। এই কোণটা কি ছিল? আলফা ছিল না? তাহলে এই কোণটাও কি হবে? আলফা। বোঝা গেছে কি বলছি? হুম, আচ্ছা, দেখো, তাহলে এটুকু হলে আমাদের কাজ শেষ। এখন আমরা জাস্ট মান বের করবো। আমরা লব্ধির মান বের করবো, মানে কি বের করবো? এসি বের করবো। এখন এই ত্রিভুজের দিকে তাকাও তো ভাইয়া। এ ই সি ত্রিভুজ যেটা আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ না?
এই সমকোণী ত্রিভুজে আমাদের এসি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, তাই না? আমাদের দিয়ে দিছে কি কি, তিনটা জিনিস দিয়ে দিছে। পি বাহু, পি ভেক্টরের মান বলে দিছে, মানে এ বি টুকু দৈর্ঘ্য কতটুকু সেটা বলে দিয়েছে, এটির দৈর্ঘ্য কতটুকু সেটা বলে দিয়েছে, আর এটার মধ্যবর্তী কোণ বলে দিয়েছে। আচ্ছা, এটা যদি কিউ ভেক্টর হয়, আমি যদি এইখানে তীর চিহ্ন দিয়ে দিতাম, তাহলে এটাও আমাদের কি হয়ে যেত, কিউ ভেক্টর হয়ে যেত না? আচ্ছা, এটুকু মাথায় রাখো এখন। তাহলে আমাদের পি কিউ আর আলফা এই তিনটা জানা মানের সাহায্যে এসি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। ক্লিয়ার? এটা করার জন্য আমরা এই ত্রিভুজে হেল্প নিব, ত্রিভুজ এ সি ই। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে যে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব, কি অ্যাপ্লাই করব? পিথাগোরাস। ত্রিভুজ এ সি ই এ পিথাগোরাস অ্যাপ্লাই করব আমরা, পিথাগোরাস। আচ্ছা, পিথাগোরাস আমরা কোন ত্রিভুজে অ্যাপ্লাই করতে পারি? সমকোণী ত্রিভুজে। তো দেখতেই তো পাচ্ছি এই কোণটা কি বলতো, সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করে, পিথাগোরাসের সূত্রে কি বলছে? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে অতিভুজ যেটা এসি স্কয়ার ইকুয়াল কি আসবে? এ ই স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস ইসি স্কয়ার বা সি স্কয়ার, যেটাই বলে একই কথা। কোন সমস্যা আছে? আচ্ছা, আমরা একটু এই পাশে যাই, আমরা একটু এই পাশে। এখন একটু খেয়াল করো, দেখো তাহলে এই যে এসি মানেই কি বলতো? এসি মানে কি? আর মানে লব্ধির মান। তার মানে এস এর জায়গায় আমরা কি লিখলাম? আর লিখলাম, এর উপর স্কয়ার ইকুয়াল এ ই, এ ই। আচ্ছা, এই যে বাহুটা আছে, এই বাহুটা, এটাকে আমরা এটা লিখতে পারি না, এ বি প্লাস কি বলতো, বি। তাহলে এ এর জায়গায় লেখো এ বি প্লাস বিই। দেখো এর উপর স্কয়ার আছে, তার মানে পুরোটার উপর স্কয়ার হয়ে যাবে, প্লাস সিই এর উপর স্কয়ার, সিই এর উপর স্কয়ার। দেখো আর স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার, সূত্র বসাতে মন চাচ্ছে না? বসাও। এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 এ বি ইন্টু কি আসলে বলতো, বি প্লাস সিই এর উপর স্কয়ার। আচ্ছা, তাহলে আর স্কয়ার ইকুয়াল, দেখো তো ভাইয়া এ বি মানে কতটুকু? এ বি মানে হলো পি ভেক্টরের মান। এই তো দেখো এ বি মানে হলো কি বলতো, পি ভেক্টরের মান। তাহলে এ বির জায়গায় পি বসাও, তার উপর স্কয়ার দাও, প্লাস বিই, বি মানে কতটুকু তুমি জানো? না, জানো না, তুমি জানো না। তাহলে বি জানো না, এখানেও বি আছে, বি বের করতে হবে। আর একটা কি বলতো, সি, সি এটাও তুমি জানো না, বের করে নিতে হবে। এখন তুমি জানো কি? তুমি জানো হলো যে এই ভেক্টরের মান জানো, মানে এই সরলরেখার দৈর্ঘ্য জানো, এর এই সরলরেখার দৈর্ঘ্য জানো। বুঝতে পারছো? হ্যাঁ, বিসি যেটা আছে এটা তুমি জানো, আর আলফাটা জানো। তাহলে তুমি যদি এই ত্রিভুজের দিকে একটু তাকাও, দেখো সাইড নোট দিয়ে আমরা একটু, ত্রিভুজ সি বি ই এ, এটা একটা কেমন ত্রিভুজ বলতো? সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজে অতিভুজ জানি, বার করতে হবে আমাদের লম্ব। তাই আমরা যদি লম্ব বার করতে চাই, কোন 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 অনুপাত ইউজ করব আমরা? সাইন আলফা। তাহলে এটা প্রদত্ত কোণ, তাহলে সাইন আলফা সমান কত? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ হলো বিসি। তাহলে এখান থেকে দেখো তো ভাইয়া সি সমান কত আসে? বিসি সাইন আলফা। তাহলে সি ইকুয়াল বিসি মানে কি দেখো তো, কোথাও বার করে রাখছি আমরা, এই বিসি, বিসি মানে হলো কিউ, কিউ সাইন আলফা। আবার দেখো আমরা তো সি এটা তো বের করে ফেলাইলাম, এখন আমাদের আরো একটা আননোন ভ্যালু আছে, এটা কি বলতো, বি। এটা বার করতে হবে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ জানি, ভূমি বার করতে হবে। তাহলে কোন কোন অনুপাতে ইউজ করব আমরা? কজ আলফা। কজ আলফা সমান কি হবে বলতো? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে বি ডিভাইডেড বাই বিসি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিই ইকুয়াল কি লেখা যাবে? বিসি কজ আলফা। তার মানে ভাইয়া বিই সমান কত আসতেছে? বিসি মানে কত? কিউ কজ আলফা। কোনো সমস্যা আছে এইটুকুতে? তাহলে দেখো আমাদের সিইও বের হওয়া শেষ, বিইও বের হওয়া শেষ। এখন এই মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে বি এর জায়গায় আমরা কি বসাবো? কিউ কজ আলফা। তাহলে স্কোয়ার করলে কত আসবে? কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস 2 এবি, এবি মানে হচ্ছে পি, বি মানে কি? কিউ কজ আলফা প্লাস সি এর উপর স্কোয়ার, সি মানে কি? কিউ সাইন আলফা। তাহলে স্কোয়ার করলে কত আসবে? কিউ স্কোয়ার
তারপর দেখো আর স্কোয়ার ইকুয়াল, এই দুটার দিকে একটু খেয়াল করো তো, এটা আর এটা কিউ স্কোয়ার কমন নেওয়া যায় না? কিউ স্কোয়ার নিলে কমন নিলে কত আসবে? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, মানে কত হয়ে যাবে? 1। তাহলে শুধু থাকবে কত? কিউ স্কোয়ার, তাই না? তাহলে আমরা একবারে লিখতেছি, দেখো এখানে পি স্কোয়ার আছে প্লাস এর উত্তর থেকে কিউ স্কোয়ার কমন নিলে এর সাথে 1 গুণ আকারে থাকবে, তো 1টাকে আমরা একবার কি করলাম বলো তো, তুলে দিলাম। তাহলে এটা হলো কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। তাহলে এখান থেকে আমরা আর সমান এ পাশে যাই হবে প্লাস মাইনাস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। তাহলে স্কোয়ারের পাশে গেলে প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে দেখো একবার প্লাস মান নিবা একবার মাইনাস মান নিবা। মাইনাস মানটা নিলে এখানে আমাদের যে মানটা সেটা মানটা মাইনাস আসবে। এখন মাইনাস মান এখানে কি গ্রহণযোগ্য হবে কি হবে না? দেখো তো আরটা তুমি কি নিচ্ছ? একটা ভেক্টরের মান, একটা ভেক্টরের মানে একটা সরলরেখার দৈর্ঘ্য নিবা। সরলরেখার দৈর্ঘ্য কখনো কি নেগেটিভ হয়? তাহলে আমাদের মাইনাস নেওয়ার দরকার নেই, শুধু কি থাকবে বলো তো, প্লাস ওয়ান থাকবে। তার মানে আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এটাই হলো আমাদের লব্ধির মান নির্ণয় করার সূত্র। দেখো তো আর এর মানটা যে বের করতেছো, ডান পাশে যে রাশিগুলো আছে সবগুলো তোমার জানা না? পি এর মান তোমাকে বলে দেবে, কিউ এর মান তোমাকে বলে দেবে, আর আলফাও তোমাকে বলে দেবে। বুঝতে পারছো? তাহলে এখানে পি কি? এক প্রথম ভেক্টরের মান, তারপর আরেকটা ভেক্টরের মান, আর আলফাটা কি? এখানে যে দুইটা ভেক্টর নিচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এর এখানে পরিচয় দেওয়া আছে। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হলো কি বলতো? আলফা। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে লব্ধির মান নির্ণয় করার এই সূত্র মুখস্থ থাকবে, মুখস্থ করতে হবে এটা। এবং এই সূত্র, হ্যাঁ, যতদিন ফিজিক্স পড়বো যতদিন সায়েন্স পড়বো কাজে লাগবে। সামুদ্রিক সূত্রটা লব্ধির মান নির্ণয় করার এই সূত্রটা কাজে লাগবে। বুঝতে পারছো? তোলো, এখন তোলো, হাত চালু করে তোলো। হ্যাঁ, সুন্দর হওয়ার দরকার নেই। কুইক কুইক, যত দ্রুত তোলা যায়। হয়েছে? ঠিক আছে, তাহলে লব্ধির মান নির্ণয় করা আমরা দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হলো লব্ধির দিক নির্ণয় করা। ওকে, দেখো তাহলে পরিচয়গুলো তো সবাই পেয়ে গেছো নাকি? এ পাশে একটু মিশাই, হ্যাঁ। লব্ধির দিক নির্ণয় করবো আমরা। দেখো লব্ধির দিক নির্ণয়, লব্ধির দিক বলতে আসলে কি বোঝাচ্ছে এটা একটু খেয়াল করো।
এখানে দেখো তোমার কাছে জাস্ট যখন অঙ্কে বলে দেবে তখন এরকম করে দুইটা ভেক্টর তোমাকে বলে দেবে, হ্যাঁ, দুইটা ভেক্টর মান বলে দেবে, মধ্যবর্তী কোণ বলে দেবে। তা যদি তোমাকে ধরো আমি এরকম করে বলে দিচ্ছি, ধরো একটা ভেক্টরের মান 5 একক আর একটা ভেক্টরের মান 3 একক, তাহলে ধরো এরকম করে এদিক বরাবর একটা ভেক্টর নিছি যার মান 5, আর একটা ভেক্টর নিব যার মান 3, বলে দিছি এই ভেক্টরদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তুমি যদি এই ডাটা অনুযায়ী চিত্র অঙ্কন করতে চাও তাহলে অবশ্যই 5-এর সাথে 60 ডিগ্রি কোণে তুমি আর একটা ভেক্টর নিবা যার মান কত বলো তো 3 একক। এরকম করে দুইটা জিনিস দেওয়া থাকবে, ঠিক আছে। এখন এই যে এই দুইটা ভেক্টরের যে লব্ধি আছে, এই লব্ধিটা কোন দিক বরাবর যাবে, ঠিক আছে। আচ্ছা বলো তো, সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করে যদি এই দুইটা ভেক্টরের আমরা লব্ধি বার করতে চাই তাহলে কর্ণটাই হবে কি বলতো তাদের লব্ধি। এখন বলো তো সামুদ্রিকের কর্ণ কি কখনো এই দুইটা ভেক্টরের বাইরে যায়? কর্ণ সবসময় কি হবে বলতো এই দুইটা ভেক্টর মাঝখানে যাবে। মাঝখানে বলতে এমন না যে সমান দুই ভাগে ভাগ করে যাবে, এমনটা না, হ্যাঁ। মাঝখানে বলতে বোঝাচ্ছি এই তো এটা আর এটা, এই দুটো রেখার মাঝখানে, ঠিক আছে, মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকবে, ওকে। তাহলে এখন এই যে আরটা কত ডিগ্রি কোণ করে আসলে যাবে, সেটা হতে পারে কিউ এর সাথে, হতে পারে পি এর সাথে, সেটাই তোমার হবে কি বলতো লব্ধির দিক। মানে ধরো তুমি তুমি বলে দিলা যে এইদিকে যাবে, হ্যাঁ এইদিকে যাবে। দেখো আমি একটু কিন্তু চালাকি করে অঙ্কন করছি, পাশের দিকে একটু হেলে দিছি, দেখছো। তুমি একটু চিন্তা করো, এখানে একটা ধরো বক্স আছে, বক্সের রশি বেঁধে তোমার বন্ধু এদিক বরাবর 5 নিউটন বলে টানতেছে, তুমি এদিক বরাবর 3 নিউটন বলে টানতেছো, রশিটা একটু কার দিকে বাঁকে যাবে? 5 নিউটনের দিকে না? তাহলে লব্ধি সবসময় বড় বল যেটা থাকে বা বড় ভেক্টর যেটা থাকে সেটার দিকে বেঁকে যায়, বুঝতে পারছো, সবসময় বড়টার দিকে বেঁকে যাবে। তাহলে সাপোজ ধরো এটা কত ডিগ্রি কোণ করে যাবে এটা তো তুমি জানো না, এটাই অঙ্কে তোমাকে বের করে বলে দিতে হবে, যে ধরো এখানে 25 ডিগ্রি কোণ করে গেছে। ক্লিয়ার, বোঝা গেল? এটাই বলে দিতে হবে যে লব্ধির মান এই দুটা ধরো এই হিসাব করে লব্ধির মান পাইছো ধরো 7, হ্যাঁ, আর দিক কোন দিকে হবে 5 নিউটন, 5 নিউটন বলের সাথে 25 ডিগ্রি কোণ। ক্লিয়ার, বোঝা গেছে কি বলছি? লব্ধির দিক নির্ণয় করা বলতে এই লব্ধিটা যে দুইটা ভেক্টরের লব্ধি তার যে কোনো একটির সাথে কত ডিগ্রি কোণ করে যাচ্ছে সেই কোণের মানটা তোমাকে বের করে বলে দিতে হবে, বুঝতে পারছো? ওটাই হবে লব্ধির দিক। তাহলে আমরা ধরে নিলাম এই আর যেটা আছে এটা পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল, পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল, ওকে। আচ্ছা, তাহলে পি এর সাথে যদি থিটা কোণে ক্রিয়াশীল হয় তাহলে এই থিটাটা বের করে আমাদের এখন কি বলতো টার্গেট। তা থিটাটা বের করার জন্য আমরা আবার ওই ত্রিভুজের সাহায্য নেব, ত্রিভুজ এ সি ই, এটা সাহায্য নেব আমরা। ত্রিভুজ এ সি ই এ, এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে আমরা ট্যান থিটা ইউজ করব। দেখো ট্যান থিটা, ট্যান থিটা সমান কি হবে বলতো লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এটা হলো প্রদত্ত কোণ, প্রদত্ত কোণের বিপরীত বাহু হলো লম্ব, তাহলে লম্ব হবে সিই ডিভাইডেড বাই ভূমি, ভূমি কি হবে বলতো এ ই। তাহলে এখান থেকে দেখো তো ভাইয়া কি লিখতে পারি আমরা, ট্যান থিটা সমান সিই ডিভাইডেড বাই এ ই যেটা আছে, এ ই যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারবো এবি প্লাস বি, এবি প্লাস বি লেখা যায়। আচ্ছা, তারপর দেখো আমরা একটু মান বসাই, এই সবগুলোর মান আমাদের জানা আছে। দেখো tan থিটা সমান এবি মানে কি ভাইয়া লিখে দিছিলাম কিন্তু, হ্যাঁ এবি মানে ছিল কি বলতো পি, তোমাদের খাতায় ডাটা দেখো, এই তো এই দেখো এবি, এবি মানে হলো যে পি ভেক্টর যেটা আছে পি ভেক্টরের মান, এই যে পি ভেক্টরের মান, তাহলে এখানে লিখলাম পি প্লাস বি, বি মানে কি দেখো তো কিউ কজ আলফা, কিউ কজ আলফা, আর সি মানে কি দেখো কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। ঠিক আছে, তা এখান থেকে যদি আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হলো থিটা বের করা, কি বের করা থিটা বের করা, হ্যাঁ। তা দেখো আমি এই পাশে একটু মিশাই, লব্ধির মানটা থাক। দেখো আমাদের টার্গেট হলো থিটা বের করা, তাহলে থিটা সমান কত আসবে দেখো তো, tan ইনভার্স, ট্যানটাকে এই পাশে পার করে দেবো, tan ইনভার্স পি প্লাস কিউ কজ আলফা, আর উপরে কি থাকবে বলো তো কিউ সাইন আলফা। এটা হলো আমাদের যে লব্ধির দিক, ওই দিক নির্ণয় করার সূত্র। থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স পি প্লাস কিউ কজ আলফা, উপরে কি থাকবে বলো তো কিউ সাইন আলফা। বুঝতে পারছো? হয়েছে? আচ্ছা, দেখো এখন
এখন একটু এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এই যে থিটা যেটা আছে, এই থিটাটা আমরা কার সাথে ধরছিলাম বলো তো? পি এর সাথে। পি এর সাথে ধরছিলাম। পি এর সাথে ধরে আমাদের সূত্র যেটা আসছে ট্যান ইনভার্স পি যেটা আছে যার সাথে ধরছি তাকে আমরা কি রাখছি বলতো? একা একা রাখছি। প্লাস বাকি যে ভেক্টর আসছিল দেখো পি আর কিউ, কাদের লব্ধি বার করতেছে? পি ভেক্টর আর কিউ ভেক্টরের। তাহলে আর এর কোনটা আমরা কার সাথে ধরছি? পি এর সাথে। পি কে একা একা রাখছি। বাকি যেটা আছে কে আছে তাহলে? কিউ। এটা কিউ এর সাথে উপরে সাইন আলফা, কিউ এর সাথে নিচে কি বলতো? কজ আলফা। বুঝতে পারছো? তাহলে এখান থেকে ডায়লগ এভাবে মনে রাখবা যে আমরা যার সাথে দিকের অ্যাঙ্গেল ধরবো, এটা যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। বুঝতে পারছো? এই দেখো সিঙ্গেল আছে, একা একা আছে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। বাকি যেটা আছে বাকিটার উপরে সাইন আলফা নিচে কি বলতো? কজ আলফা। এখন ভাই উপরে সাইন নিচে কস, এটা মনে রাখবো কিভাবে? এই দেখো এখানে ট্যান আছে না, ট্যান মানে কি? সাইন বাই কস। এটা নিয়ম না, হ্যাঁ, যে এখানে ট্যান এর জন্য সাইন বাই কস, সেটা মনে রাখার একটা টেকনিক। যে এখানে যেহেতু ট্যান আছে তাহলে উপরে সাইন নিচে কি আসবে বলতো? কস। এবং ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে কোন কোনটা হবে, কোন কোনটা হবে। এখানে আমরা দিকের কোণ নিচ্ছি, দিকের কোণ বার করতেছি, তার মানে কোণ তো আর একটাই বাকি আছে, সেটা হলো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। কাদের মধ্যবর্তী কোণ? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। যে দুইটা ভেক্টরের লব্ধি বার করতেছে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ওখানে বসায় দিতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে কি বলছি? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই কথাটা মনে রাখবো যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। মনে থাকবে? আচ্ছা, তাহলে দেখো এই যে চিত্র যেটা আছে না, চিত্র অনেক হিজিবিজ হিজিবিজ দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখানে আর একটা কথা বলে দিই। আমি যে দিকের কোণ এটা আমি কার সাথে ধরছি? পি এর সাথে ধরছি, তাই না? আমি দিকের কোণটা যদি পি এর সাথে না ধরে কিউ এর সাথে ধরতাম তাহলে কি হতো বলো তো? জাস্ট কিউ, এখানে কিউটা কি থাকতো? সিঙ্গেল থাকতো। আর এখানে কিউ এর জায়গায় কি হয়ে যেত? পি হয়ে যেত। বোঝা গেছে কি? তোমরা বাসায় গিয়ে প্রমাণ করে দেখতে পারো, সমস্যা নেই, আমি দেখালাম না, হ্যাঁ। এখন একটু দেখো, তাহলে ওইরকম করে যদি আমি চিত্রটা অঙ্কন করে জাস্ট তোমাকে আমি যদি এখানে একটু দেখায় দিই, হ্যাঁ, তাহলে তোমাদের মনে থাকবে পরে, হ্যাঁ, পরে মনে থাকবে। এই যেভাবে নোট করছি এভাবে তোমরা নোট করে খাতায় রেখে দিবা, তাহলে মনে থাকবে। ঠিক আছে? ধরো এই যে এরকম করে তোমাদের এই চিত্রটা তো হিজিবিজি অনেকগুলো চিত্রে মানে অনেকগুলো এখানে রেখা টানা হয়েছে। ধরো এরকম করে দুইটা ভেক্টর দিয়ে দিয়েছি, এদিক বরাবর দিয়ে দিয়েছি পি ভেক্টর, এদিক বরাবর দিয়ে দিয়েছি আমরা কি ভেক্টর বলতো? কিউ ভেক্টর। এই দুটার মধ্যবর্তী কোণ আমরা বলে দিয়েছি কি বলতো? আলফা। তাহলে লব্ধি যেটা আছে লব্ধিটা এদের মাঝখানে কোন একটা দিক বরাবর যাবে, হ্যাঁ, আমরা জানি না কত দিক বরাবর যাবে। তাহলে এই কোণটা আমরা একবার পি এর সাথে ধরে দেখে দেখালাম, কোণটা একবার পি এর সাথে ধরলাম, দিকের কোণ, ঠিক আছে, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা আমরা আর একবার দেখাবো, ঠিক আছে। এটা ছিল আমাদের পি ভেক্টর, এটা আমাদের কিউ ভেক্টর, আর এইটা আমাদের কি বলতো? লব্ধি। লব্ধিটা এবার আমরা দেখাবো কিউ এর সাথে থিটা কোণ করে গেছে। আর এই যে ভেক্টর যেটা আছে ভেক্টর দ্বয়ের যে মধ্যবর্তী কোণ, এই যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, কালার গুলো দেখি একটু, হ্যাঁ। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ এটাকে আমি বললাম হচ্ছে আলফা। ওকে, তাহলে এখন একটু বলো তো ভাইয়া, যদি এই ক্ষেত্রে আমরা দিকের কোণ বার করতে চাই, হ্যাঁ, এই ক্ষেত্রে যদি বার করতে চাই তাহলে থিটা ইজ ইকুয়াল আমাদের একবার প্র্যাকটিস হয়ে যাক, কি হয়ে যাবে বলুন? ট্যান ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল ধরছি? পি এর সাথে। পি কে সিঙ্গেল রাখলাম, প্লাস দিলাম, বাকি কে আছে? কিউ। এই যে কিউ এর সাথে হবে উপরে সাইন আলফা, কিউ এর সাথে নিচে কি হবে? কজ আলফা। এটার জন্য একবার প্র্যাকটিস হয়ে যায়। তাহলে থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স, এটা লিখে নিলাম আমরা। তারপর এইভাবে দিলাম। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, কিউটা সিঙ্গেল থাকবে, প্লাস বাকি কি আছে? পি। পি এর সাথে উপরে সাইন আলফা, পি এর সাথে নিচে কি বলতো? কজ আলফা। বোঝা গেছে? কার কোনো সমস্যা আছে? চলো।
দ্রুত হাত চালু করে তোলো। হয়েছে? আচ্ছা, তাহলে দেখো আমরা একটু কিছু জিনিস পড়ি, থিওরির আরো কিছু পড়ি, আমরা এখান থেকে থিওরি গুলো শেষ দিই। আগামী দিন আমরা ম্যাথ করবো, এগুলো সমস্যা নেই। আচ্ছা, আমরা যদি একটা ম্যাথ প্র্যাকটিস করে যাই, কি বলো, কেমন হয়? একটা ম্যাথ প্র্যাকটিস করি আমরা, দেখো কিরকম করে ম্যাথ থাকবে। সূত্র তো দেখাইলাম, কিরকম করে ম্যাথ থাকবে এটা, এরকম একটা এক্সাম্পল দেখে। ম্যাথ বিভিন্ন ভাবে আসবে। হ্যাঁ, ম্যাথ বিভিন্ন ভাবে আসবে। সিম্পল একটা ম্যাথ আমরা করি, এক্সাম্পল 1 করি। ওই যেটা দেখাইছিলাম একটু আগে তোমাদেরকে, ওইভাবেই লেখো। 5 একক ও 3 একক মানের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। লব্ধির মান ও দিক নির্ণয় করো। লব্ধির মান ও দিক নির্ণয় করো। বুঝছো? হ্যাঁ, এক লাইনের সমাধান। এই তো এই দিক বরাবর আমরা একটা ভেক্টর নিলাম, যার মান কত বলতো? 5 একক। এদিক বরাবর আর একটা ভেক্টর নিলাম, যার মান কত একক? 3 একক। চিত্র অঙ্কন করার সময় আমরা একটু চালাকি করে অঙ্কন করবো। ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এটা এমন ভাবে আমরা হাতের আন্দাজে নিব যাতে মোটামুটি কাছাকাছি হয়, বুঝছো? এখন দেখো তো লব্ধিটা কার দিকে বেঁকে যাবে? অবশ্যই বড়টার দিকে একটু কি হবে বলতো? বেঁকে যাবে। এই লব্ধি কে ধরলাম আমরা কি বলতো? আর। তাহলে লব্ধির মান আর, আর আর বের করার সূত্র কি? √, পি স্কোয়ার, মানে প্রথম ভেক্টরের উপর স্কোয়ার। তাহলে আমরা পি কিউ দিলাম না, প্রথম ভেক্টরের মান কত? 5। তাহলে 5 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3 কস 60 ডিগ্রি। ঠিক আছে, মান বের করে দেখো তো কত আসে। তারপর আমরা কি করব? দিক বের করবো, তাই না? তাহলে দিক বের করার জন্য আমাদের যে কোনোটার সাথে কোণ ধরে নিতে হবে নাকি? তাহলে কোনটার সাথে ধরবো বলো? 5-এর সাথে আর 3-এর সাথে? 5-এর সাথে ধরবা, ঠিক আছে। 5-এর সাথে আমরা ধরলাম কি বলতো? থিটা। তাহলে লব্ধির যে দিক থিটা ইকুয়াল কত আসবে দেখো? tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। 5-এর সাথে অ্যাঙ্গেল, 5 কে সিঙ্গেল রাখো, প্লাস বাকি কে আছে? 3। 3 সাইন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখানে কি হবে? 3 cos 60 ডিগ্রি। মান বসায় দাও, সরাসরি কি আসবে বলতো? মান চলে আসবে। বুঝতে পারছো? মান বের করে দেখিয়ে কত আছে, তোমরা দেখে নিবা। হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি 7 আসবে। হ্যাঁ, আর এটা হচ্ছে 38 দশমিক সামথিং চলে আসে। হ্যাঁ, দেখিও তোমরা একটু কত আসে। 38 কি 21 দশমিক সামথিং আছে। হ্যাঁ, দেখিও একটু। এখন একটু খেয়াল করো, দেখো আমরা কয়েকটা একটু থিওরি পড়ি আমরা একটু। হ্যাঁ, কয়েকটা থিওরি পড়ি আমরা। এই যে লব্ধি যেটা ছিল, লব্ধির মান সংক্রান্ত কয়েকটা জিনিস আমরা একটু পড়াশোনা করি। মিশাই দিলাম এটা। দেখো, যদি আলফা ইজ ইকুয়াল 0 ডিগ্রি হয়, আচ্ছা বলো তো আলফা 0 ডিগ্রির অর্থ কি? আলফা কি ছিল? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এর অর্থ কি বলো? দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এর অর্থ কি ছিল? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কি ছিল? সমান ভেক্টর কাকে বলে?
মান ও দিক সমান সমান ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ছিল? তাহলে 0 ডিগ্রি অর্থ কি? ভেক্টর দ্বয় একই দিকে কাজ করবে, ভেক্টর দ্বয় মানে দুটা ভেক্টরের দিক একই হবে। বুঝতে পারছো? তাহলে যদি আলফা ইকুয়াল 0 ডিগ্রি হয় বা অথবা অর্থাৎ দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে, দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে, তাহলে কি হবে? ধরো এরকম একটা জিনিস চিন্তা করো, ধরো কোথাও একটা বক্স নিয়েছো, বক্সকে রশি বেঁধে টানতিছো, তোমার একটা বন্ধু এই দিক বরাবর একটা বলে টানতিছে, ওই বলটা ধরো F1, বলের মান ধরো F1, আর তোমার আর একটা বন্ধু এই একই দিক বরাবর বল দিয়ে টানতিছে, মানে দুইজন একই দিক বরাবর টানতিছে, এটা কি বলতো? F2। তাহলে যে দুইটা ভেক্টর একটা আরেকটার উপরে পড়ে যাবে না? তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? কোনো কোণ আছে? একই দিকে থাকলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তোমার সব ভেক্টরের সঙ্গে যখন পড়াইছি বারবার এগুলো দেখায় আসছি, ঠিক আছে? তাহলে এই তো ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে আমরা যদি এই দুটার এখন লব্ধি বার করতে চাই, এই দুটার যদি লব্ধি বার করতে চাই তাহলে কি হবে? দেখো এখানে আমরা বল না দিয়ে দুইটা ভেক্টর আলাদা আলাদা বুঝি। এটা ধরো পি ভেক্টর যার মান হলো পি, আর একটা ছিল কিউ ভেক্টর যার মান কত বলতো? কিউ। তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা তো 0 ডিগ্রি এখানে লিখে রাখছি আমরা। তাহলে এই দুটা লব্ধির সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, লব্ধির মান যদি বার করতে চাই, লব্ধি আর ইকুয়াল কত আসবে? দেখো √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। তাহলে কত আসতেছে দেখো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq এর উপর √ওভার, তাই না? দেখো তো চেনা চেনা লাগে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab মানে কত? হ্যাঁ, a প্লাস বি হোল স্কয়ার। তাহলে p প্লাস কিউ তার উপর হোল স্কয়ার, উপরে কি আছে বলতো? √ওভার। এখান থেকে আসলে কি বলতো? p প্লাস কিউ, এটা আমাদের আর চলে আসলো, ঠিক আছে? তার মানে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, লব্ধির মান ওই দুটা ভেক্টরের মানের যোগফলের সমান, মানের যোগফলের সমান। একটু এদিকে মনোযোগ দাও, আর একটু মনোযোগ দাও। দেখো একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই। ধরো ওই তো আমরা দেখছিলাম না 5 একক মানের আর 3 একক মানের দুইটা ভেক্টর আছে। দেখো এটা 5, এটা কত বলতো? 3। এই দুটার মধ্যবর্তী কোণ ধরো কত ডিগ্রি বলতো? 60 ডিগ্রি। তখন লব্ধির মানটা কত আসছিল? হিসাব করে দেখছিল তখন কত আসছিল? 5.65 আসছিল। তাহলে আমি তখন ভুল বলছিলাম, হ্যাঁ 5.65 এটা লব্ধির মান। হ্যাঁ ঠিক আছে, আরো আছে, সমস্যা না। দেখো আর ইকুয়াল কত? 5.65 এটা লব্ধির মান। এখন দেখো দুইটা ভেক্টরের মান আমরা সেমই রাখবো, হ্যাঁ এটা 5 রাখলাম, এটা 3 রাখলাম, কিন্তু মধ্যবর্তী কোণটা চেঞ্জ করে দেবো, এটা কোণটা করে দেবো হলো 30 ডিগ্রি। তাহলে দেখো তো লব্ধির মান কত আসে? আর ইজ ইকুয়াল করো √ওভার 5 এর উপর স্কয়ার মানে 25 প্লাস 3 এর উপর স্কয়ার মানে 9, 2 × 5 × 3, 5 2 10, 3 10 30, cos 30 ডিগ্রি মান কত? √3 ডিভাইডেড বাই 2। দেখো তো কত আসে? 34 প্লাস 15 √3। ক্যালকুলেটরে চাপো, ক্যালকুলেটরে চাপো। হ্যাঁ আমাকে ক্যালকুলেটর হাতে নেওয়া লাগবে এখন, দেখি এত স্লোগান তোমরা। 34 প্লাস 15 √3, হ্যাঁ 7.74। একটা জিনিস মজার ব্যাপার খেয়াল করছো, ভেক্টরদের মান সেম রাখছি, কিন্তু কোণ চেঞ্জ করলে মান লব্ধির মান কি হয়ে গেছে বলো তো? চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো? এ তোমরা একটু পর দেখাবো লব্ধির সর্বোচ্চ মান। এই যে দুইটা মান দেওয়া থাকবে না, 5 আর 3 এর কথা বলো তো 8, আর সর্বনিম্ন মান হবে 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2। মানে 8 থেকে 2 এর মাঝখানে যে কোনো মান হতে পারে। বুঝতে পারছো? যে দুইটা মান দেওয়া থাকবে ওই দুইটা মানের যোগফল এবং বিয়োগফল, যোগফলটা হবে সর্বোচ্চ মান, বিয়োগফল মানটা কি হবে বলতো? সর্বনিম্ন মান। এই যে যোগফল এবং বিয়োগফলের মাঝখানে যে কোনো মান হতে পারে লব্ধির মান, ঠিক আছে? তাহলে কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে এটা কিন্তু ডিপেন্ড করতেছে কার উপর বলতো? কোণের উপর। কিসের উপর? এই দেখো কোণের মান কমে গেছে, লব্ধির মান বেড়ে গেছে। কোণের মান বেশি ছিল, লব্ধির মান কি ছিল বলতো? কম ছিল। বুঝতে পারছো? তার মানে লব্ধির মান সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ কার উপর বলতো? এই কোণের উপর, মানে cos থিটার উপর। কিসের উপর?
এখানে যে কজ আলফা আছে এই কজ আলফা এর উপর, বুঝতে পারছো? হুম। তাহলে এখান থেকে একটু মনোযোগ দাও তো। তাহলে এখান থেকে দেখো, দুইটা ভেক্টরের মান চেঞ্জ না করে আমরা কোণের মান পরিবর্তন করেও লব্ধির মান পরিবর্তন করতে পারি। তাহলে কোণের মান পরিবর্তন করে যদি লব্ধির মান পরিবর্তন করতে চাই, তাহলে কোণের মান কত হলে লব্ধির মান সর্বোচ্চ হবে? তোমরা কি কোনো কিছু গন্ধ পাচ্ছ পুরা? কিসের গন্ধ হচ্ছে? পুরো একটা গন্ধ আসতেছে না? স্বপ্নের খোঁজ দেখো তো, বাইরের দিকে নাকি এটা ভিতরেই? রান্নার গন্ধ? রান্নার গন্ধ তো মনে হচ্ছে না। আচ্ছা যাই হোক, দেখো খেয়াল করো। তাহলে এই লব্ধির মান সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে, এটা ডিপেন্ড করবে কার উপর বলো তো? কোণের উপর, এটার মধ্যবর্তী কোণের উপর। তাহলে একটু খেয়াল করো। তাহলে আর সর্বোচ্চ হবে কখন? সর্বোচ্চ হবে বলো তো? সর্বোচ্চ হবে যখন কজ আলফা সর্বোচ্চ হবে। বোঝা গেল? যেহেতু আর এর মানটা ডিপেন্ড করতেছে এই যে কোণের উপর, তাহলে কোণটা কজের সাথে বসবে। তাহলে কোণের কত মানের জন্য আমি কজ আলফাটা সর্বোচ্চ পাবো? এটা যদি সর্বোচ্চ হয় তাহলে আরো কি হবে বলতো? সর্বোচ্চ হবে, কারণ এগুলো কি আকার আছে? যোগ আকারে, বুঝতে পারছো? এর মান তো পরিবর্তন হবে না। এটা টু পি কিউ এর সাথে যত বড় মান গুণ হবে আরটা কি হবে? তত বড় হয়ে যাবে। যত ছোট মান গুণ হবে তত ছোট হবে। বুঝতে পারছো? তাহলে আর সর্বোচ্চ হবে যখন কজ আলফা সর্বোচ্চ হবে। এখন বলো তো, কজ আলফার যে মানটা আছে, কজ আলফা এটা সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত জানো? -1 থেকে 1 পর্যন্ত। কজ অনুপাতের সর্বনিম্ন মান হলো -1 আর সর্বোচ্চ মান কত বলো তো? +1। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সর্বোচ্চ মান হলো 1। তাহলে কজ আলফার আমরা সর্বোচ্চ মান কত জানি? 1 জানি। তাহলে কখন আমাদের 1 আসবে বলো? এই কজ আলফা কখন 1 আসবে? এই তো কস 0 ডিগ্রির মান কত বলো তো? 1। কস কস তুলে দাও, তাহলে আলফা ইকুয়াল কত ডিগ্রি আসবে? 0 ডিগ্রি। তাহলে আলফা যখন 0 ডিগ্রি হয় তখন আমাদের লব্ধির মান যেটা পাবো সেটা আসলে কি মান পাবো বলো তো? সর্বোচ্চ মান পাবো। এই দেখো তো, আলফা ইকুয়াল 0 ডিগ্রি করে আমরা লব্ধির মান পাইছি এটা, তাই না? তার মানে এইটাই কি বলতো? লব্ধির সর্বোচ্চ মান। এই যে এই জন্য আমরা এখানে কি লিখবো বলতো? আর ম্যাক্সিমাম। কি লিখবো? আর ম্যাক্সিমাম। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা ডিসিশন কি নিব? ডিসিশন কি নিতে পারতেছি? দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান কি হয়? সর্বোচ্চ হয়, যা ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। এই কথাটা আমরা, হ্যাঁ, সুন্দর করে কালার পেন দিয়ে খাতার নিচে লিখে রাখবো। দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান সর্বোচ্চ হয়, যা ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। আর একটা কথা দেখো ভাইয়া, লব্ধিও তো একটা ভেক্টর হবে। আপনি তার মান বার করে বললেন যে দুইটা মানের যোগফলের সমান হবে, দিক কোন দিকে হবে? আচ্ছা বলো তো, এই দুইটা বক্সকে যদি তোমার দুইটা বন্ধু একই দিকে টানে তাহলে বক্স কোন দিকে যাবে? ওদের দিকে তো যাবে নাকি, তাই না? তার মানে যে কোনো একটা দিকে চলে যাও। বুঝতে পারছো? এবং দিক হয় যে কোনো ভেক্টরের দিকে, এবং দিক হয় যে কোনো ভেক্টরের দিকে। বুঝছো?
দেখো, 1 নাম্বার কেস আমরা দেখলাম, এখন একটু 2 নাম্বার কেস দেখি আমরা। 2 নাম্বার, যদি আলফা ইজ ইকুয়াল 180 ডিগ্রি হয়, এর অর্থ কি? অর্থাৎ বলো, দুটি আলফা কি ছিল? ভেক্টর, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, মানে কি? বিপরীত দিকে ক্রিয়া করতেছে, দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ ভেক্টর দ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে, এটা এমন, ধরো কোনো একটা বক্স আছে, এই বক্সের উপর তোমার একটা বন্ধু এদিক বরাবর একটা বল দিয়েছে, এ ধরো পি বল দিয়েছে, এদিক বরাবর আরেকজন একটা বল দিয়েছে, এ ধরো কিউ বল দিয়েছে, বিপরীত দিকে। হ্যাঁ, তাহলে দেখো তো এদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলো? এটাই হলো আলফা ইজ ইকুয়াল কত ডিগ্রি বলতো? 180 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে লব্ধির মান কত হবে? আমরা লব্ধির মানটা বার করবো। তাহলে দেখো, লব্ধির মান আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 180 ডিগ্রি। তারপর কি আসবে দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কজ 180 ডিগ্রি মান কত রে? -1। এটুকু হবে -1, 2pq এর সাথে -1 গুণ করলে কি হবে? -2pq। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে কত? a মাইনাস বি হোল স্কোয়ার। এতে a মাইনাস না দিয়ে আমরা a ডিফারেন্স দিলাম। কেন দিলাম? আমরা জানি না কোনটা বড়, পি বড় নাকি কিউ বড়। ঠিক আছে, তাহলে এই তো স্কোয়ার আর রুট ওভার উঠে যাবে, থাকবে কত? পি ডিফারেন্স কিউ। এটা হলো আমাদের আর। বুঝতে পারছো? ডিফারেন্স চিহ্ন দিছি, দেখো মাইনাসের জায়গায় আমরা কি চিহ্ন দিছি? ডিফারেন্স। ডিফারেন্স মানে পার্থক্য, মানে বড়টার থেকে ছোটটা বাদ। পার্থক্য মানে বিয়োগই করতে হবে, কিন্তু যেটা বড় হবে বড়টার থেকে আমরা কি করবো বলতো? ছোটটা বাদ দিব। পি ডিফারেন্স কিউ আসে। এখন একটু মনোযোগ দাও তো, দেখো তো। তাহলে আর সর্বোচ্চ হয়েছে কখন? যখন আমাদের এই কজ আলফা যেটা ছিল এটা সর্বোচ্চ হয়েছে, তখন আর সর্বোচ্চ হয়েছে। তাহলে সর্বনিম্ন কখন হবে? যখন এটা সর্বনিম্ন হবে, তাই না? তা আমরা যদি সেই জিনিসটা একটু বের করে দেখার চেষ্টা করি, যে আর সর্বনিম্ন হবে যখন কজ আলফা সর্বনিম্ন হবে। বুঝতে পারছো? তাহলে বলো, কজ আলফার সর্বনিম্ন মান কত? -1। সর্বোচ্চ মান হলো +1, আর সর্বনিম্ন মান কত? -1। কজ আলফা, কজ কত ডিগ্রি মান? -1, 180 ডিগ্রির মান। তাহলে কস কস উঠে গেলে আলফা কত আসতেছে বলতো? 180 ডিগ্রি। অর্থাৎ আলফা যখন 180 ডিগ্রি, তখন লব্ধির মান যেটা পাবো আমরা, এটা কি পাবো বলতো? সর্বনিম্ন মান পাবো। দেখো এই মানটা পাইছি আমরা কখন? যখন আলফাটা 180 ডিগ্রি বসাইছি। তার মানে এখানে যে মানটা বার করলাম আমরা, এটা লব্ধির সর্বনিম্ন মান। আগেটা ছিল ম্যাক্সিমাম মান, আর এটা কি বলতো? মিনিমাম মান। ঠিক আছে, সর্বনিম্ন। ক্লিয়ার, বোঝা গেছে? এখন একটু মনোযোগ দাও তো ভাইয়া, এদিকে মনোযোগ দাও। এইটা বক্সকে ধরো এদিক বরাবর 10 নিউটন বলে টানতেছে, এ ধরো এদিক বরাবর 7 নিউটন বলে টানতেছে। বক্সটা কার দিকে যাবে? 10 নিউটনের দিকে না? তাহলে বক্সটা যেদিকে গতিশীল হবে ওইটাই তো হবে লব্ধি বলের দিক, নাকি? তার মানে এই দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে লব্ধির দিক কোন দিকে হয়? বড়টির দিকে। কোন দিকে হয়? ছোটটির দিকে কিন্তু হবে না। বুঝতে পারছো? মনে থাকবে? তাহলে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারছি? দুটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধির মান কেমন হয়? সর্বনিম্ন হয়, যা ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। কথাটা লিখে নাও। অতএব দুটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধির মান সর্বনিম্ন হয়, যা ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান।
দিক কোন দিকে হবে বলো তো? এবং দিক হয় বড়টির দিকে, বড়টির দিকে। বুঝতে পারছো? তাহলে যদি পি ইজ গ্রেটার দেন কিউ হয়, যদি পি যদি কিউ এর থেকে বড় হয়, তাহলে আমরা কি লিখবো? আর মিনিমাম ইকুয়াল পি মাইনাস কিউ। আর উল্টাটা হলে কি লিখবো? কিউ মাইনাস পি। বুঝছো? এই আর বোঝা গেল? তোলা শেষ করো। দেখো তো মিনিট উঠতেছে। হুম। দেখো 3 নাম্বার কেস, যদি আলফা ইকুয়াল 90 ডিগ্রি হয়। আলফা 90 ডিগ্রি হলে কি হবে বলো তো? আলফা 90 ডিগ্রির অর্থ কি? ধরো এরকম একটা বক্স আছে কোথাও, তোমার একটা বন্ধু তাকে এই দিক বরাবর পি বলে টানতিছে, ওপর আরেকজন বন্ধু এই দিক বরাবর কিউ বলে টানতিছে। বুঝতে পারছো? তাহলে এই যে দেখো, এই যে দুইটা ভেক্টরের যে মান আমি এখানে বলে দিছি, এর কিন্তু মান বলে দিছে, আর এটার দিকে এদিকে, এটার দিকে এদিকে। এটার মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে আমাদের লব্ধির মান আর ইকুয়াল কত আসবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq cos 90 ডিগ্রি। বলো cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে আর ইকুয়াল কত আসবে বলো তো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, পরেরটুকু টার্ম লেখার দরকার নেই, প্রথম দুটোর উপর স্কোয়ার করে দেবো, যোগ করবো, তাহলে হয়ে যাবে রুট ওভার করে। 4 নাম্বার কেস, যদি পি ইজ ইকুয়াল কিউ হয়, অর্থাৎ দুটি ভেক্টরের মান যদি পরস্পর কি হয় বলতো? সমান হয়। দুটি ভেক্টরের মান পরস্পর সমান হলে, সমান হলে কি হবে দেখো? দেখো তো, যদি পি ইকুয়াল কিউ হয়, তাহলে আমরা যদি লব্ধির মান বার করি, লব্ধির মান আর ইকুয়াল কত আসবে দেখো তো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq cos আলফা। তাহলে আমরা আমরা জানি পি ইজ ইকুয়াল কি লিখতে পারবো বলতো? কিউ লিখতে পারবো, অথবা কিউ ইজ ইকুয়াল কি লিখতে পারবো? পি লিখতে পারবো, ইচ্ছা আমাদের। তাহলে পি স্কোয়ার, কিউ এর জায়গা তো পি স্কোয়ার লিখলাম, পি স্কোয়ার প্লাস 2 পি ইন্টু পি, তাহলে কত হবে? 2p² cos আলফা। এটা আসে না? তাহলে আর সমান কত আসে দেখো তো? 2p² প্লাস 2p² cos আলফা। দেখো তো 2p² কমন নেওয়া যায় না? যায় কি যায় না? তাহলে কত আসবে? 1 প্লাস cos আলফা তার উপর স্কোয়ার। ঠিক আছে? দেখো এরকম সূত্র শিখবা তোমরা, 1 প্লাস cos 2 আলফা ইকুয়াল 2 cos স্কোয়ার আলফা। এটা হলো সূত্র শিখবা তোমরা ত্রিকোণমিতিতে সরাসরি, আপাতত বিশ্বাস করে নাও। হ্যাঁ, 1 প্লাস cos 2 আলফা ইকুয়াল কত বলো তো? 2 cos স্কোয়ার আলফা। মানে এই যে এখানে যে এই যে cos 2 ইন্টু সামথিং থাকতে হবে। বুঝতে পারছো? 1 প্লাস cos 2 ইন্টু তার সাথে সামথিং থাকতে হবে। তাহলে 2টা সামনে চলে আসে, cos স্কোয়ার আলফা হয়ে যায়। বুঝতে পারছো? এই যে 2টা সামনে চলে আসে, এই 2টা আবার উপরে চলে যায়, এটা হয়ে যায়, আর 1টা বাদ চলে যায়। এটা হলো মানে মনে রাখা শর্টকাট টেকনিক। এটা কিন্তু কোনো নিয়ম না, আমি যেভাবে বাদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু নিয়ম না, এটা প্রমাণ অন্যভাবে করা আছে, ওগুলো যাচ্ছি না। দেখো, তাহলে এটা বিশ্বাস করে নাও, যেমন a প্লাস বি হোল স্কোয়ার সমান কত? a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তোমরা জানো না? এরকম একটা সূত্র ত্রিকোণমিতিতে অনেক সূত্র শিখবা তোমরা। 1 প্লাস cos 2 আলফা সমান কত? 2 cos স্কোয়ার আলফা। এখন দেখো এখানে আমাদের কি আছে? 1 প্লাস cos আলফা আছে, তাই না?
তাহলে সূত্র প্রয়োগ করার জন্য আমাদের সমস্যা কোথায় হচ্ছে, এখানে শুধুমাত্র আলফা আছে কিন্তু এর সামনে কি নাই বলো তো, 2 নাই। ওটা আমরা জোর করে আমরা 2 বানাবো। দেখো 1 প্লাস কস আলফা আছে, এটার জন্য আমরা একটা সামনে 2 নিলাম আর আলফার জায়গায় 2 দ্বারা কি করে দিলাম বলো তো, ভাগ করে দিলাম। এটা এটা কেটে আবার কি চলে আসবে, আলফা চলে আসবে না। তাহলে 1 প্লাস কস 2 আলফা সমান তুমি তাহলে কি লিখতে পারবা, 2 কজ স্কয়ার। এই তো দেখো এই যে 2 এর সাথে যে কোণ ছিল এইটা এখানে চলে গেছে। এখন বলে যে 2 এর সাথে কে আছে, আলফা বাই 2 আছে, তাহলে এখানে কি হবে, আলফা বাই 2। বোঝা গেছে কি বলছি। আর দেখো এখানে দেখো 1 প্লাস কস 2 ইনটু সামথিং, 2টা বাইরে চলে আসবে, 2 ইনটু কজ স্কয়ার সামথিং, এটা 2 এর সাথে যে সামথিং থাকে এটা এখানে হয়ে যায়। তাহলে এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস কস 2 ইনটু আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত হচ্ছে, 2 কজ স্কয়ার, এর সামথিং যেটা এখানে চলে যাবে। বুঝছো। আর এটা মানে কি ছিল বলো তো, এটা মানে কি ছিল, এটা মানে ছিল হলো আমাদের 1 প্লাস কজ আলফা। বুঝছো। তার মানে 1 প্লাস কজ আলফা সমান এটা লিখতে পারবো, এটা সমান কি লিখতে পারবো, এটা লিখতে পারবো। তাহলে 1 প্লাস কজ আলফার জায়গায় আমরা এটা লিখে দিতে পারবো না। হ্যাঁ, তাহলে 1 প্লাস কজ আলফার জায়গায় আমরা ওইটা লিখে দিই। দেখো তাহলে কত আসছে, 2p স্কয়ার ইনটু 2 কজ স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2, এই পুরোটার উপর স্কয়ার, এটা আমাদের আসলো r। হুম, তারপর আমাদের কি হবে দেখো, আমরা এটা সাইড নোট দিয়ে বক্স করে রাখি। দেখো তারপরে লাইন কি আসবে, দেখো r সমান 2 আর 2 করে কত আসবে 4, তার উপর স্কয়ার, তাই না। তাহলে 4p স্কয়ার, কি লিখতেছি, 4p স্কয়ার কজ স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2, এর উপর কি আছে বলো তো, রুট ওভার। তা রুট ওভারটা তুলে দাও, দেখো r ইজ ইকুয়াল কি আসবে, 2p cos আলফা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে দুটা সমান ভেক্টরের লব্ধি যদি কখনো বার করতে বলে, এত কিছু না করে যে কোনো একটা মানের সাথে 2 গুণ করে দিবা আর ভেক্টরদের মধ্যবর্তী কোণের অর্ধেকের সাথে কি লিখবো, cos লিখে দিবা। এটা লব্ধির মান বার করার একটা জিনিস, উপায় আর কি। আচ্ছা, আর যদি লব্ধির দিক বার করতে চাই আমরা, এখন ভাইয়া মান তো বার করে দেখালেন, দিকটা বের করে দেখান। এ পাশে তো তোমরা তুলছিল নাকি, এই পাশে আমরা একটু মিশাই। দেখো এই পাশে আমরা একটু মিশাই। তাহলে যদি আমরা লব্ধির দিক বার করতে চাই তাহলে কি হবে, হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ কিউ এর পরিবর্তে পি লিখে দিছি। দেখো এখন যদি আমরা লব্ধির দিক বার করতে চাই, দেখো তাহলে থিটা ইজ ইকুয়াল কি লিখবো, tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল তার সে থাকে সিঙ্গেল। তার দুইটা ভেক্টর, একটা পি আর একটা কিউ, কার সাথে অ্যাঙ্গেল ধরবো বলো, পি এর সাথে না কিউ এর সাথে, পি এর সাথে ধরো। তাহলে পিটাকে সিঙ্গেল রাখো, তাহলে কিউ যেটা আছে কিউ থাক, উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ আলফা। কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করো, দেখো আমরা একটু ট্যানটাকে একটু এই পাশে পার করে নিয়ে আসি। দেখো তাহলে কি হবে, ট্যান থিটা ইকুয়াল কিউ এর জায়গায় পি লিখে দিতে পারবো না, তাহলে উপরে কি হবে পি সাইন আলফা, নিচে দেখো পি প্লাস পি কজ আলফা, তাহলে দুটাতে পি হবে, পিটাকে কমন নিলাম, তাহলে কি আসবে 1 প্লাস কজ আলফা। তাহলে ট্যান থিটা ইকুয়াল পি পি কেটে দাও, উপরে থাকতেছে সাইন আলফা, নিচে থাকতেছে 1 প্লাস কজ আলফা। পরের লাইন লিখি দেখো ট্যান থিটা। আচ্ছা ভাইয়া বলো তো 1 প্লাস কজ আলফা, 1 প্লাস কজ আলফা এর জায়গায় আমরা কি লিখে দিছি 2 কজ স্কয়ার আলফা বাই 2, এই 1 প্লাস কজ আলফা। হ্যাঁ, তাহলে 1 প্লাস কজ আলফার জায়গায় আমরা এটা লিখে দিতে পারবো 2 কজ স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2। বোঝা গেছে। এখন সাইন আলফার জায়গায় কি লিখবে, দেখো তোমরা আরেকটা সূত্র শিখবে। হ্যাঁ, সাইন 2 আলফা ইকুয়াল 2 সাইন আলফা কজ আলফা, এই একটা সূত্র তোমরা শিখবা। সাইন 2 ইনটু সামথিং, সাইন 2 ইনটু সামথিং ইকুয়াল 2 ইনটু সাইন সামথিং ইনটু কস সামথিং। বুঝতে পারছো? সাইন 2 ইনটু সামথিং আকারে যদি থাকে, 2টা বাইরে চলে আসে, সাইনের সাথে একবার সামথিং হয়, কজের সাথেও একবার সামথিং হয়। বুঝতে পারছি কি বলছি। এখন দেখো আমাদের কাছে আছে কি, আমাদের কাছে আছে হচ্ছে, দেখো আমি
আচ্ছা এখানে দেখাচ্ছি, আমাদের কাছে হলো সাইন আলফা, কিন্তু আমাকে এর বাইরে নিতে হবে কত, সাইন টু ইন্টু সামথিং বাইরে নিতে হবে, তাই না? তাহলে এখানে টু নিয়ে আসতে হবে। টু নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি বলো তো, সাইন টু ইন্টু আলফা ডিভাইডেড বাই টু। তাহলে চলে আসে সাইন টু ইন্টু সামথিং, কোন জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, সমস্যা নেই। সাইন টু ইন্টু সামথিং, সামথিং এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, ইকুয়াল কি হবে, টুটা বাইরে চলে আসবে, ওই সামথিংটা একবার সাইনের সাথে হবে, আর একবার কার সাথে হবে বলো তো, কজের সাথে হবে। বোঝা গেছে? তাহলে দেখো তো, সাইন আলফার জায়গায় আমরা কি লিখতে পারবো, টু সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু। তাহলে টু সাইন আলফা বাই টু ইন্টু কজ আলফা ডিভাইডেড বাই টু। এখন দেখো তো, এই যে টু টু কাটা যায় না, এখান থেকে একটা কস, এখান থেকে একটা কস, কি হবে বলো তো, কেটে যাবে। তাহলে ওই পাশে থাকতেছে কি, দেখো ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফা ডিভাইডেড বাই টু, ট্যান ট্যান তুলে দাও, তার মানে থিটা ইজ ইকুয়াল কি আসতেছে বলো, আলফা ডিভাইডেড বাই টু। এখন দেখো তো, এরকম আমাদের দুইটা ভেক্টর ছিল, হ্যাঁ দুইটা ভেক্টর, এটা ধরো পি ভেক্টর আর এটা ধরো কিউ ভেক্টর, যে দুইটা ভেক্টর মান সমান বলছে, এমন ভাবে অঙ্কন করো যাতে সরলরেখার দৈর্ঘ্যটা একটু চোখে চোখে সমান মনে হয়। এটা পি, এটা কিউ, এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা ছিল। এখন যদি এই দুইটা সমান হয়ে যায়, হ্যাঁ, যদি পি ইজ ইকুয়াল কিউ হয়ে যায়, তার মানে কি বলতো, তুমি চিন্তা করো, এখানে একটা বক্স আছে, বক্সকে বেঁধে তোমার দুইজন বন্ধু, তুমি এদিক বরাবর 10 নিউটন বল টানতেছো, এও 10 নিউটন বল টানতেছো, বক্সটা কোন দিকে যাবে, মাঝখান বরাবর, না তোমার দিকে যাবে না ওর দিকে যাবে। চিন্তা করো, আমি তোমার হাত ধরে দুইজন, এই একদিকে একজন টানতেছে, এ আর একজন টানতেছে, দুইজন সমান বল দিচ্ছে, তুমি কোন দিকে যাবা, কারো দিকে যাবা না, মাঝখান বরাবর তুমি চলে যাও। বুঝতে পারছো? চিন্তা করো, আমার এই হাত ধরে একজন টানতেছে, হবে দুইজন যদি সমান বলে দুই দিকে টানে, আমি কারোর দিকে যাবো না, আমি মাঝখান বরাবর চলে যাবো। এটা হবে আমার কি বলতো, লব্ধি দিক। ক্লিয়ার, বোঝা গেছে? তার মানে এই যে বক্স যেটা আছে এটা একেবারে মাঝখান বরাবর চলে যাবে, মাঝখান বরাবর। তার মানে এই যে থিটা যেটা আছে, থিটা মাঝখান বরাবর যাওয়া মানে কি, এই মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগ করে যাবে, বুঝতে পারছো? হুম। তাহলে থিটা ইকুয়াল কত আসবে, আলফা ডিভাইডেড বাই টু। তাহলে এখান থেকে আমরা ডিসিশন কি নিব, এখান থেকে ডিসিশনটা আমি এখানে বক্সের ভিতরে লিখে দিচ্ছি। দুটি সমান, দুটি সমান ভেক্টরের লব্ধি, দুটি সমান ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে কি করে বলতো, সমদ্বিখণ্ডিত করে। দুটি সমান ভেক্টরের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। বুঝছো? এগুলো কি বোঝা গেল? হয়েছে, তোলা হয়েছে? তাহলে আজকে যা যা পড়লাম সবকিছু কি মাথার ভিতরে ঢুকছে, এ টু জেড বুঝতে পারছো? কার কোনো সমস্যা আছে? বাসায় গিয়ে পড়াশোনা করবা, আমার নোট পড়বা, তারপর বই পড়বা, হ্যাঁ, যে রাইটারের বই আছে চেষ্টা করবা অক্ষরপত্র বই যদি কাছে থাকে অক্ষরপত্র বই পড়া, হ্যাঁ। তাহলে সিরিয়ালি অক্ষরপত্র বইটা ডিজিটাল বই, মানে অনেক কালারফুল বই করছে, চিত্রগুলো ফুটে ফুটে দিয়ে দিছে। এটা আমি যেরকম করে দেখলাম না, একটা বক্সকে দুইজন টানেছে, ওখানে চিত্র দেওয়া আছে, দুইজন মানুষ ইনকে করে বক্সকে টানেছে, একবার মানুষের চিত্র দিয়ে দেওয়া দিয়ে দিই, বুঝতে পারছো? একই দিকে দুইজন টান দিছে, যেটা বিপরীত দিকে আলফা গুলো 180 ডিগ্রি দেখাচ্ছে, দুইজন মানুষ দুইজন দিকে টানতেছে। হ্যাঁ, অক্ষরপত্র বই কিনো, অক্ষরপত্র বইয়ের চিত্রগুলো অনেক ভালো করছে, হ্যাঁ ডিজিটাল এই করছে। আবার মনে করেন অক্ষরপত্র পাবলিকেশন আমাকে টাকা খাওয়াইছে, হ্যাঁ, এই জন্য কিনতে বলছে, আসলে বইটা ইয়ে করছে অনেক, লেখাগুলো অনেক সুন্দর, হিজিবিজি না, বোঝাইছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। বন্ধ হয়েছে দেখো তো, এখন উঠতিছে।